ক্লাস 12 তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা বলেছিলাম তোমাদের লাস্ট উইকে, তোমরা যেভাবে তোমরা কমেন্ট করবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের ক্লাস আসবে। সো আজকে তোমরা যেমন বলছিলে তোমাদের প্রয়োজন স্ট্রং রুটের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং এর পাশাপাশি আমরা অলরেডি কিন্তু আইসাবিটের কিন্তু আমরা যেটা ট্রান্সফরমেশন সেন্টেন্স সেটা কিন্তু করে দিয়েছি। এর পাশাপাশি সমস্ত এমসিকিউ এসএকিউ সলিউশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, সো অবশ্যই যারা জয়েন হয়েছে বন্ধু মধ্যে শেয়ার করে দাও, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা ক্লাসটি যারা দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে। তোমাদের কমেন্ট কিন্তু খুবই দরকার। অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, বন্ধু মধ্যে শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো আর কিছু বলবো না, চলো দেখো এখানে যেটা আমাদের রয়েছে, আমি যেটা বলেছিলাম তোমাদের সমস্ত এসএকিউ এমসিকিউ যেহেতু তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে তোমাদের সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা কমপ্লিট করব। তারপরের কাজ আমাদের যেটা আসবে সেটা হচ্ছে সমস্ত অন্যান্য যে মধ্যে গ্রামার আছে সেগুলো আমরা কমপ্লিট করব। ওকে, সমস্ত স্টেপ বাই স্টেপ আমরা করে যাব, সেটা তোমাদের বলেছিলাম। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমাদের স্ট্রং রুটেড ট্রান্সফরমেশন সেন্টেন্সে ফার্স্টে যেটা রয়েছে টোটাল পার্টটাই কভার করে দেবো। আগের দিন যেমনভাবে আমরা টোটাল পার্ট কভার করে দিয়েছিলাম আইজাবিটের, আজকেও ঠিক একরকমভাবে তোমাদের স্ট্রং রুটের সমস্ত পার্ট আমরা কভার করে দেবো। তো ফার্স্টে কি বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ, এবং সেটা কি করতে বলা হচ্ছে, কমপ্লেক্স করতে বলা হচ্ছে। ওকে, সো ফার্স্ট যেটা রয়েছে, মাই ফাদার জয়নুলাবদিন হ্যাড নাইদার মাচ ফর্মার এডুকেশন নর মাচ ওয়েলথ। সো এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে, এখানে সবগুলোকে কিন্তু কমপ্লেক্স করতে হবে। সো অবশ্যই তোমরা দেখো, তাহলে এখানে কি করছি আমরা, এখানে জাস্ট কমপ্লেক্স করার জন্য এখানে আমরা কি করেছি, আমরা গত যে লাস্ট যে ভিডিও দিয়েছিলাম সেখানে যা ক্লাস ফলো করেছিলে তোমরা জানবে যে আমরা কিভাবে আমরা চেঞ্জটা করছিলাম। সো আজকেও দেখতে পাচ্ছ হু দিয়ে আমরা এখানে চেঞ্জ করছি, তার জয়নুলাবদিনের পরে আমরা কি দিয়েছি, হু ওয়াজ মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। বাকি সব যা ছিল আমরা সেম টু সেম আমরা ইউজ করে দিয়েছি, জাস্ট আমরা এখানে লিখেছি যেদিন হু ওয়াজ মাই ফাদার, তারপরে হ্যাড থেকে শেষ পর্যন্ত যা ছিল আমরা সেম টু সেম লিখেছি, কোনো রকম পরিবর্তন ছাড়াই। নেক্সট রয়েছে, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ হি পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। সো অবশ্যই এখানে তোমরা বুঝতে পারছো ডিসপাইট আছে মানে এখানে বাট রয়েছে। আমি তোমাদের কি বলেছিলাম, যদি সে কোনো সেন্টেন্সের মধ্যে বাট থাকে তো সেখানে তোমাদের কমপ্লেক্স করা খুবই ইজি। তো তখন তোমরা কি করবে, যখন বাট থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে তখন তোমরা জাস্ট শুরুতে কি দেবে, দো দিয়ে দেবে। শুরুতে কি দেবে, দো। দো দিয়ে কি করবে, হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজ, তারপর লাস্ট পার্ট যেটা রয়েছে হি পজেস গেট ইন এ উইজডম আর অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিচ, সেটা তুমি এখানে লিখে দিচ্ছ সেম টু সেম, কোনো রকম পরিবর্তন ছাড়াই। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, নেক্সট যেটা রয়েছে, আই ওয়াচ অন অফ মেনি চিলড্রেন উইথ রেদার আনডিস্টিংগুইশ লুকস। এটাকেও করতে হবে কমপ্লেক্স। তাহলে কি করছো এখানে, আই ওয়াচ অন অফ মেনি চিলড্রেন উইথ লুকস হুইচ ওয়াজ, লুকটা কেমন, লুকটা ছিল ওয়ার রেদার আনডিস্টিংগুইশ। তাহলে এখানে আমরা কি যুক্ত করেছি, হুইচ যুক্ত করে আমরা এখানে কমপ্লেক্স করলাম। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন উইথ লুকস হুইচ ওয়ার রেদার আনডিস্টিংগুইশ। এবং তোমরা, আমি আগের দিনও বলেছিলাম সেন্টেন্সে পরিবর্তন করতে যে আমি একরকমভাবে করছি তুমিও অন্যরকমভাবে করতে পারো, তো সেখানে কোনো সমস্যা নেই। তো শুধুমাত্র খেয়াল রাখবে যেন কোনো অর্থ যেন পরিবর্তন না হয়ে যায়, অর্থ যেন সেম থাকে। ওকে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে অর্থের যেন পরিবর্তন না হয়, মিনিংস যেন চেঞ্জ না হয়ে যায়। নেক্সট যেটা হচ্ছে, হি হ্যাড অ্যান আইডল হেলমেট ইন মাই মাদার আশিয়াম্মা। সো অবশ্যই এখানে যারা চেঞ্জ করবে তাহলে এখানে কমপ্লেক্স করে কি হবে, হি হ্যাড অ্যান আইডল হেলমেট ইন আশিয়াম্মা হু ওয়াজ মাই মাদার। পুরো চেঞ্জ করলাম, হু দিয়ে এখানে কমপ্লিট করলাম। সো যারা জয়েন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, লাইকটা করে দিও সেশনটিকে। উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাহলে এখানে তোমরা কি ইউজ করছো, হুইজ ইউজ করছো। তাহলে উই লিভ ইন আওয়ার হাউস হুইচ বিলং টু আওয়ার অ্যানসেস্ট্রাল। ওকে, নেক্সট যেটা রয়েছে, মাই প্যারেন্টস ওয়ার widely regarded as an ideal couple. So my parents were widely regarded as an ideal couple. এখানে হবে it was widely regarded that, it was widely regarded that, যেগুলো আমি লিঙ্ক করেছি সেগুলো আমি জাস্ট মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জায়গাগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। ওকে, আশা করি কোনো রকম বাফারিং হচ্ছে না, হাই স্পিড নেট চলছে, কোনো সমস্যা আশা করি হচ্ছে না। তাহলে ইট ওয়াজ ওয়াইলি রিগার্ডেড দ্যাট মাই প্যারেন্টস ওয়ার অ্যান আইডল কাপল। নেক্সট,
It was fairly large pakka house made of limestone and bricks. So it was fairly large pakka house which was, তাহলে which দিয়ে আমরা এখানে যুক্ত করলাম, which was made of limestone and bricks. নেক্সট আমরা when দিয়ে যুক্ত করেছি, সেন্টেন্সটা দেখি কি রয়েছে। I normally ate with my mother. I normally ate with my mother sitting on the floor of the kitchen. I normally sat on the floor of the kitchen when I ate with my mother. Okay. Next, our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. তাহলে আমি বলেছিলাম বার্ড থাকলে বার্ডটাকে অমিট করে দেবে এবং তার শুরুতে জাস্ট দো দিয়ে দেবে, কোনো রকম পরিবর্তন ছাড়াই। তাহলে দো দিয়ে কি করছো, দো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, কমা দিয়ে বার্ড তুলে দিয়ে বাকি পার্টটা আবার লিখে দিচ্ছ, দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিস। ওকে, দেখতে পাচ্ছ কত ইজিলি। ওকে ওকে, নেক্সট দেখো, আমি তোমার সঙ্গে কথা পরে বলছি, আগে ক্লাসটা কমপ্লিট করি, কারণ বুঝতে পারছো একটা হিউজ পার্ট কভার করছি আমরা। লাস্ট ভিডিওতে কভার করেছিলাম, আজকে ওর হিউজ পার্ট কভার করেছি জাস্ট শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। There were quite a lot of Hindu families to living amicably with their Muslim neighbors. So there was quite a lot of Hindu families who lived amicably with their Muslim neighbors. এখানে হু কাদের উল্লেখের জন্য হয়েছে, হিন্দু ফ্যামিলিসগুলোর জন্য আমরা হু ইউজ করেছি। আর এগুলো একটু বড় বড় রয়েছে, সেই কারণে কিন্তু আমি করে দিচ্ছি, তোমরা যেটা কমেন্ট করে জানাবে আমি সেটাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো। I had not the finest idea of the meaning of Arabic prayer chanted but I was totally convinced that there is the God. তাহলে এখানে একই রকম বাট রয়েছে, এত বড় সেন্টেন্স হলে কোনো ভয় পাওয়ার দরকার নেই, শুরুতে জাস্ট দো দিয়ে দাও। Though I had not the finest idea of the evening prayer chanted the meaning, বা এটা তোমার পুরো যা আছে সেম টু সেম লিখে দিতে পারো। ওকে, এখান থেকে যা রয়েছে সেম টু সেম কোনো পরিবর্তন লিখে দিতে পারো, তারপর কমা দিয়ে আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট লাস্ট পার্টটা যেটা ছিল সেটা লিখে দিচ্ছ। ওকে, কোনো পরিবর্তন ছাড়াই তোমরা পুরোটা লিখে দেবে, কোনো সমস্যা নেই। নেক্সট যেটা রয়েছে, দিস ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড, তারপরে এই যেটা রয়েছে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে দিস ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর দোজ হু ওয়ার ইনভ্যালিড। নেক্সট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং। সো এখানে কি করছো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং। আচ্ছা, যেগুলো একটু ছোট ছোট করে লেখা সেটা আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমার কথাগুলো শোনার চেষ্টা করো সবসময়। The high priest of Rameswaram temple, Paxil Lakshman Shastri was a very close friend of my father's. তো এখানে তোমার কি করছো, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী হু দিয়ে সেন্টেন্স কমপ্লিট করে দিচ্ছি। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, কমা দিয়ে ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। আমার কথাগুলো শোনার চেষ্টা করবো যারা বুঝতে পারছো না। তারপর নেক্সট রয়েছে দেন হি আনসার, নেক্সট রয়েছে I also remember people visiting our home to offer thanks after being cured. I also remember that people visit our home to offer thanks after being cured. তারপর then he answered in a low and deep voice, এখানে কি করছো, then he answered in a deep voice which was low। কমপ্লেক্স অনেকটাই রয়েছে, তো আশা করি এগুলো তোমাদের হেল্প করবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, সো মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্ট হুইচ ওয়ার কমপ্লেক্স। I remember my father starting his day at 4 a.m. I remember that my father started his day at 4 a.m. আর এখানে কিন্তু রুল কিছু আমি বলছি না, আমি জাস্ট তোমরা যারা করেছো অলরেডি তারা জাস্ট চেক করে দেখে নাও যে তোমরা ঠিক করেছো কিনা, কারণ এখানে যে বিষয়টা হচ্ছে এখানে আমি তোমাদেরকে জাস্ট চেক করে দিচ্ছি যে তোমাদের যে আনসারগুলো আছে সেটা তোমরা কতটা করতে পেরেছো এবং কতটা তোমাদের কারেক্ট হয়েছে সেটা তোমরা মিলিয়ে নিতে পারো। ওকে, তো নেক্সট, হি উড রিটার্ন উইথ আ ডজন অফ কোকোনাট tied together thrown over his shoulder. So এখানে কি করবে, he would return with a dozen of coconut which were tied together over his shoulder. যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। My astute father used to avoid all inessential comfort and luxuries. So এখানে কি করছো, my father used to avoid all comfort and luxuries which were inessential.
বুঝতে পারছো? জাস্ট একটু অর্থ বুঝে নেবে, যেহেতু তোমার টেক্সচুয়াল মিনিংটা একটু বুঝে নিয়ে লেখার চেষ্টা করবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমরা চেষ্টা করবে লেখার হুইচ, দ্যাট, হু, এই ব্যক্তি বিশেষে হু ইউজ করছো, বস্তু হলে হুইচ ইউজ করছো, দ্যাট ইউজ করছো কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই ক্লজ ফলো করে তোমরা করে যাও, আশা করি কোনো সমস্যা হবে না। আর বাট অ্যান্ডের তো পার্টিসিপেট যেগুলো সেগুলো বললাম। I have endeavored to understand the fundamental truth revealed to my father. So, I have endeavored to understand the fundamental truth which were revealed to me by my father. Okay. এই টোটাল 21 এই 21টি টোটাল ছিল তোমার কমপ্লেক্স করা, এর বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু করতে হবে, এগুলো কম্পাউন্ড। তারপরে আমাদের সিম্পল রয়েছে, অবশ্যই সিম্পল রয়েছে, কমপ্লেক্স রয়েছে, কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেল, এবার আমরা সিম্পল এবং কম্পাউন্ড করব। কম্পাউন্ডে কি বলছে ফার্স্ট, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ হি পজেস গেট ইন এট উইজডম, একটু আগে যেটা বলেছিলাম। সো হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজ কমা ইয়েট হি পজেসড আ গ্রেট ইনেট উইজডম, তাহলে এখানে আমরা ইয়েট যুক্ত করে করেছি। আমি তোমাদের বলেছিলাম যে এই যে কম্পাউন্ড করতে গেলে কি কি যুক্ত করতে হয় তার শর্টে তোমাদেরকে শিখিয়েছিলাম, যে ফান, এই যে যেটা লিখছি আমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এইটার মাধ্যমে তোমরা ইন শর্টের সমস্ত তোমার এগুলো মনে রাখতে পারো যেগুলো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। এটা ফর, এটা অ্যান্ড, এটা নর, এটা বাট, এটা অর, এটা ইয়েট, এটা শো। ওকে, সো এর মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারো কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করা হচ্ছে। নেক্সট যেটা রয়েছে, হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন মাই মাদার আশিয়াম্মা। সো একই সেন্টেন্স বুঝতে হচ্ছে কম্পাউন্ড করতে বলা হচ্ছে। আশিয়াম্মা ওয়াজ মাই মাদার অ্যান্ড হি হ্যাড অ্যান আই। নেক্সট কোশ্চেন, I normally ate with my mother. I normally ate with my mother. I normally ate with my mother sitting on the floor of kitchen. So এখানে যেটা বিষয়টা হচ্ছে এখানে একই রকম ভাবে করব। I normally sat on the floor of the kitchen and ate with my mother. And দিয়ে আমরা কি করছি? Ate with my mother. Next যেটা রয়েছে, Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. সো এই যে এটা তোমরা চেঞ্জ করছো এখানে, শিবা টেম্পল হুইচ ওয়ার যে রয়েছে, তাহলে এখানে শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিম, আবার অ্যান্ড দিয়ে এখানে লিঙ্কার যুক্ত করছি আমরা, কি অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড করছি, অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করলাম। নেক্সট, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার। So there was a very old mosque in our locality and my father would take me there for evening prayer. বুঝতে পারছো? আর যারা কম্পাউন্ড করতে পারবে তারা ইজিলি স্প্লিটটা করতে পারবে, কারণ স্প্লিট আর কম্পাউন্ড প্রায় অনেকটাই কিন্তু একই রকম, কারণ যে স্প্লিটটা বানাতে পারবে সে কম্পাউন্ড করতে পারবে ইজিলি। নেক্সট, the high priest of Rameswaram temple, Pakshi Lakshman Shastri, was very close friend of my father's. So এটা আমরা চেঞ্জ করে কিলো, Pakshi Lakshman Shastri was the high priest of Rameswaram temple and he was a very close friend of my father's. বুঝতে পারছো, যেগুলোকে কমপ্লেক্স করতে দিয়েছিল সেগুলোকে আবার কম্পাউন্ড করতে বলছে, অর্থাৎ একই সেন্টেন্স কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা হয় সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. So my father started his day at 4 a.m. by reading the namaz before dawn and I remember this. এগুলো ছিল তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স করার। এবং এবার নেক্সট যেটা রয়েছে, নেক্সট রয়েছে কমপ্লেক্স, কমপ্লেক্স তো হয়ে গেল, কমপ্লেক্স কম্পাউন্ড। এবার আমরা করবো সিম্পল। কীভাবে সিম্পল করছি দেখো, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার এট উইথ আস। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে আমরা সিম্পল করবো, জয়েন করবো সিম্পলে। সো সার্টেনলি করবো, সার্টেনলি ফার মোর আউটসাইডার এট উইথ আস। We lived in our ancestral house which was built in the middle of 19th century. We lived in our ancestral house built in the middle of 19th century. তোমরা অবশ্যই আনসারগুলো মিলিয়ে তোমাদের কমেন্ট করে জানাও তোমাদের কতটি আনসার তোমাদের ঠিক হয়েছে এবং কত আনসার তোমরা নিজেরা করতে পেরেছো। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কতটি আনসার তোমরা ঠিক করছো, কারণ এটা আমি করে দিচ্ছি জাস্ট তোমাদের নিজেরা যারা করেছো অলরেডি তাদের ভেরিফাই করে নেওয়ার জন্য বা চেক করে নিতে পারো তোমরা।
She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar. তাহলে এখানে আমরা পার্টিসিপল ইউজ করব। প্লেসিং আ banana leaf before me, she ladled rice and aromatic sambar. এই যে অ্যান্ডটা রয়েছে এটা কিন্তু কোনো রকম বিষয় না, এটা কিন্তু জাস্ট এই দুটোকে লিঙ্ক করছে, এটা মেন কোনো নয়। নেক্সট, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি where my father would take me for evening prayers. So এটা করবে my father would take me for evening prayer to infinitive use করে আমরা করছি to a very old mosque in our locality. তারপরে when I was old enough to ask question, I asked my father about the relevance of prayers. এটাও তোমার পার্টিসিপল করে করছো। being old enough to ask question, তাহলে আই এই যে বি ভার্ব থাকলে অবশ্যই তোমরা being ইউজ করছো। সো being old enough to ask question, কমা তোমার লাস্ট পার্ট যেটা রয়েছে, ask my father about the relevance of prayer. নেক্সট যেটা রয়েছে, father smiled and asked them to thank Allah the merciful. So father always asks them to, এটা আমরা to thank Allah the কমা দিয়ে the merciful, তো এটা আমরা নাউন ইন অ্যাকুয়েশন ইউজ করে দিলাম। ওকে, with a smile. Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. So এটা তোমরা অবশ্যই জেরান্ড করবে, জেরান্ড করে ইউজ করছো in spite of being, জেরান্ড করবে in spite of being predominantly Muslim, there was quite a lot of Hindu families in our locality. আমি একটু রানিং বলছি, যদি কোনো কিছু বলতে যে বাই মিস্টেক একটু দেখে নিও তোমরা এবং অবশ্যই আমার কথাগুলো শুনে যাও। নেক্সট রয়েছে when you pray you transcend your body and become a part of the cosmos. এটাও পার্টিসিপল করছো, transcending your body you become a part of the cosmos at the time of prayer. তারপরে why don't you say this to the people who come to you for help and advice? So why don't you say this to the people coming to you for help and advice? Okay, বেশিরভাগটা কিন্তু আমরা সব পার্টিসিপেল ইউজ করে দিচ্ছি এবং বেশি যারা জানো খুবই ভালো, যারা পারছো না তোমরা খাতায় লিখে নাও এগুলো। He put his hand on my shoulders and looked straight into my eyes. So উনি এটা চেঞ্জ করে আমাদের কি করছে, এটাও তোমার পার্টিসিপেল করো। Putting his hands on my shoulder, comma, he looked straight into my eyes. সেকেন্ড লাস্ট হয়ে গেল এবং লাস্ট তোমাদের যেটি রয়েছে, লাস্ট এখানে দেখতে পাচ্ছ, this remained his routine even when he was in his late 60s. So এটা চেঞ্জ করলে কি করবে, this remained his routine even till his late 60. ওকে, সো এই ছিল তোমাদের সমস্ত স্ট্রং রুটের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটা তোমাদেরকে আমি আশা করি সলিউশন প্রোভাইড করতে পারলাম এবং তোমাদেরকে সেটা ভীষণভাবে হেল্প করবে। এবং তোমাদের বারবার ধরে বলছি তোমরা অবশ্যই কন্টিনিউ ক্লাস করো, যারা করছো খুবই ভালো, এবং যারা করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের বারবার ধরে বলছি তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমাদের রেসপন্সটা খুবই জরুরি। ওকে, তো অবশ্যই তোমরা রেসপন্স করো, তোমরা যেভাবে যারা কন্টিনিউ ক্লাস করছো অবশ্যই তোমাদের রেসপন্স প্রয়োজন। রেসপন্স না পেলে তো ঠিক বোঝা যাচ্ছে না কেমন ক্লাস হচ্ছে, তোমাদের কেমন লাগছে। ওকে, সো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যেভাবে কন্টিনিউয়াসলি ক্লাস করছো, যারা কন্টিনিউয়াসলি ক্লাস করছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর বন্ধুর মধ্যে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। ওকে, আর নেক্সট তোমাদের কোন টপিকের ওপরে তোমাদের ক্লাস প্রয়োজন, যেমন তোমাদেরকে লাস্ট ক্লাসে দ্য আইস হ্যাবিট প্রোভাইড করেছিলাম, তখন তোমরা বলেছিলে যে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের স্ট্রং রুটের প্রয়োজন। আর তার আগে সানডেতে যখন আমার এখানে লাইভ ডিসকাশন হচ্ছিল সেখানে অনেকেই যে কমেন্ট করে জানিয়েছিল সেখানে যে তাদের গ্রামারের পার্টটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে দিতে। ওকে, তো আমি সেইভাবে তোমাদের গ্রামার পার্ট স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে দিচ্ছিলাম এবং স্ট্রং রুটের পার্ট আজকে কভার হয়ে গেল এবং বাকি হলো থ্যাংক ইউ ম্যাম এবং থ্যাংক ইউ ম্যাম রয়েছে এবং এর পাশাপাশি তোমাদের রয়েছে থ্রি কোশ্চেন রয়েছে। থ্রি কোশ্চেন আর থ্যাংক ইউ ম্যামের আমাদের যে গ্রামারের কাজ সেটা আমরা অবশ্যই প্রোভাইড করে দেবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেওয়ার আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে যেটা L4 জি ট্যাগ, সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই বন্ধুদের শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। বাই।